নিচে নামতেছি, আবার উপরে উঠতেছি, আবার নিচে নামতেছি, আবার উপরে উঠতেছি। ভাই দেখ, ভাই দেখ, ভাই মাথা নষ্ট ভাই, ভাই ক্যামেরাটা দেখা যাচ্ছে না ভাই, ভাই আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে, এত সুন্দর লাগছে দূর থেকে। অনেক এক্সাইটেড, অনেক অনেক। আজকে ঠিক আছে ভাই? কেজি করবো 3433 টাকা। কত করে কেজি? 1100 সেটাও কেসে কও। ঠিক আছে সমস্যা নাই। নাই ব্যবসা করে দেবেন আমরা। ভাই আনো খামু আসলে গাইস আমরা যাচ্ছি হচ্ছে মাওয়া, কারণ আজকে আমাদের রেস্টুরেন্টের একটা অকেশন ছিল। হ্যাঁ আজকে তো সবাই জানেন ক্রিসমাস ডে, হ্যাঁ সেই হিসেবে একটা অকেশন ছিল। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্লগ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের চ্যানেলে একটা ফার্স্ট ভিডিও, আমরা আজকে একটা ফার্স্ট ব্লগ, ঠিক আছে? ব্লগটা করতে যাচ্ছে হচ্ছে আমরা এমন একটা জায়গায় যাব, সেটা আপনাদেরকে বলবো না, বাট আপনারা ভিডিওতে দেখে নেবেন আমরা কোথায় যাচ্ছি। আজকে আমাদের সাথে আছে আমাদের টিম মেম্বার রোড সাইড কিচেন। এখন বাজে রাত 12:30 বাজে গেছে। সো আমরা অনেকক্ষণ লেট করে ফেলছি, লেট করে আমরা এখন চলে যাব। হ্যাঁ আজকে আমাদের রেস্টুরেন্টের একটা অকেশন ছিল। হ্যাঁ আজকে তো সবাই জানেন ক্রিসমাস ডে, হ্যাঁ সেই হিসেবে একটা অকেশন ছিল। অকেশনটা আমরা শেষ করে পার্টি সব কিছু মূলত শেষ করে আমরা এখন বেরোচ্ছি, কারণ আমাদের লেট হয়ে গেছে। আসুন আমরা হালকা করে ছোট একটা ক্রিসমাস ডে উপলক্ষে আমরা যে একটা ভিউ, যে একটা জিনিস আমরা দাঁড়া করাইছি, এটা আজকে দেখাবো, ঠিক আছে? হ্যাঁ আসো, আমরা রোড সাইড কিচেন থেকে বেরোলাম এখন। এই যে আমাদের ক্রিসমাস, এই যে আমাদের ক্রিসমাস ডে সেই সুন্দর জিনিসটা একটা পোস্ট দিলাম এখানে, ভালো। এই যে আমি যে নামতেছি, যে দেখেন চলে, এখন বাজে রাত 12:30। সো অনেকক্ষণ লেট করে ফেলেছি, এখন আমরা যাচ্ছি, আমরা বের হয়ে যাচ্ছি। হ্যাঁ বের হওয়ার আগে এখানে দেখেন আমরা আজকে অনেক সুন্দর করে আমাদের রেস্টুরেন্টের ম্যানেজমেন্টে অনেক সুন্দর করে অনেক কষ্ট করে সাজিয়েছি, এই কারণে আমরা আজকে মূলত ট্যুরটা দেওয়া। সো ট্যুরটা আমরা দিব, আপনারা যাবেন। বাট একটা কথা বলে নিই, একটা যে জায়গাটা যাচ্ছি আমরা, সেই জায়গাটা হচ্ছে অনেক অনেক সুন্দর। মানে এক কথায় শুনতেছি, এক কথায় বলা যায় যে আপনার বাংলাদেশে বিদেশি হাইওয়ে রাস্তা, এই রাস্তাটা আজকে আমরা হয়তো যদিও রাত্রের কারণে দেখাতে পারবো না, যদিও রাত্রের কারণে দেখাতে পারবো, তারপর যতটুকু পসিবল চেষ্টা করবো। আসুন। সো গাইস আমরা নামতেছি, আমরা এই যে আমাদের রেস্টুরেন্টের থেকে নামছি এখন। এখন বাজে হচ্ছে আপনার 12:35। এই যে আমাদের গাড়ির জন্য আমরা ওয়েট করতেছি, কবে গাড়ি আসবে, কবে আমরা যাবো সে আমাদের চেনা অচেনা জায়গাটায়। এই যে আমাদের টিম মেম্বাররা সবাই যারা আছে, এই যে দেখেন আমাদের অনেকগুলো টিম মেম্বার সবাই যারা আছে, আসো সামনে আসো। এই যে আমাদের টিম মেম্বার সবাই, এই যে আমি সবার সাথে একটু পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে। এ হচ্ছে আমাদের ম্যাডাম, এ হচ্ছে আমাদের বড় ভাই, এই যে আমাদের ক্যামেরাম্যান দেখা যাচ্ছে না, আসলে কালো নাকি অন্ধকার বোঝা যায় না, এই হচ্ছে বড় ভাই। আমরা যাচ্ছি সবাই। এই যে আমাদের টিম মেম্বার সবাই, এই যে আমাদের বস, এই যে সবাই, এই যে সাকাত্তা, এই যে সবাই দেখেন। আমরা ভিউয়ার্স আমরা অনেকক্ষণ অনেকক্ষণ ওয়েট করার পরে এখন আমাদের গাড়ি আসছে। আমাদের গাড়ি যেটার জন্য এতক্ষণ ওয়েট করতেছিলাম, সোনার হরিণ, এখন এসে পড়েছে। আমরা এখন যাবো, এই যে দুইটা গাড়ি, একটা গাড়ি অলমোস্ট আগে চলে গেছে, আমরা ওটাতে যাওয়ার কথা ছিল। এখন আরেকটা গাড়িতে, দুইটা গাড়ি আসছে, দুইটা গাড়িতে, একটা গাড়িতে ম্যাডাম যাবে, আর একটা গাড়িতে আমরা সবাই আমাদের টিম মেম্বার যাবে। তো আমরা যদি আপনাদেরকে ভিউটা দেখাতে পারি, এই কারণে আমরা মূলত আরেকটা এক্সট্রা একটা গাড়ি নিয়ে যাচ্ছি। সেই গাড়িতে আমরা যে গাড়িতে উঠবো। সো গাইস আমরা এখন রওনা হচ্ছে মিরপুর 1 নাম্বার থেকে। আমরা মিরপুর 1 নাম্বার থেকে রওনা হচ্ছি। এই যে দেখেন মেইন রোডের অবস্থা, এখন রাত প্রায় 1:30 বাজে। এখন মিরপুর থেকে আমরা রওনা হচ্ছি, আমি বলে ফেলছি, সেই যে আমরা গাড়ি উঠতেছি, এই যে বড় ভাইকে রাখা যাইতেছি,
এই যে টাকা বাইকে রেখে যাইতেছি এই যে হ্যাঁ যাচ্ছি উঠে গেছে আমাদের গাড়ি রেডি এই যে টিম মেম্বার এই যে আমরা চলে যাচ্ছি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এখন আমরা চলে যাব এই যে মিরপুর 1 নম্বর থেকে রওনা হয়েছি ঠিক আছে আমরা আপনাদেরকে মিরপুর যখন পার হব তখন থেকে আমরা মূলত রাস্তার যে ভিউটা নাইট ভিউটা আমরা ওটা কভার করব সো এখন একটু রেস্ট নিতে হবে সারাদিন তো অনেক প্যারায় এই যে দেখেন পোলাপাইন একটু বিজি হয়ে গেছে এই যে আমাদের টিম মেম্বাররা এই সবাই কই এই যে সবাই বলো কি কয় আমরা আজকে কোথায় যাচ্ছি বলা যাবে না আমরা কোথায় যাচ্ছি বলা যাবে না ঠিক আছে এই যে আমাদের ড্রাইভার সাহেব কাকা কাকা একটা হাই দেন লজ্জা পাইছে কাকা সমস্যা নাই আমরাই তো নাকি এই যে সনি পারলাম আমরা এই যে সনি পারলাম এই যে দেখেন পোলাপাইন মারামারি করো না ডিস্টার্ব করো না ঠিক আছে গাইস আমরা একটু রেস্ট নিই আমরা যখন মিরপুরটা পার হব তখন আমরা মূল ভিউটা মানে রাস্তার যে ভিউটা ওটা কভার করব মিরপুর যখন পার হব সো গাইস আমরা আছি এখন এই যে কি বলে কল্যাণপুর মেবি না শ্যামলী আপনার গ্যাস পাম্প আমাদের গাড়িতে গ্যাস ঢুকানোর জন্য ওয়েট করতেছি এই যে গাড়িতে গ্যাস ঢুকাচ্ছে আমরা ওয়েট করতেছি এখানে গাড়িতে গ্যাস ঢুকানো শেষ করে আমরা দেন রওনা হব চলুন আমাদের গাড়িতে গ্যাস ঢুকানো প্রায় শেষ আমরা রেডি হচ্ছি আমরা যাবো এখন Again! সোনা দিয়া হাত কেন বান্ধাইলো বকুল বল সোনা দিয়া হাত কেন বান্ধাইলো শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটে রাইতে শালুক ফোটে হ্যাঁ again বকুল বল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল বল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি গাইস এই যে আমরা এখন আছি কোথায় শ্যামলী মেবি শ্যামলী নাকি ধানমন্ডি আমি আসলে বলতে পারতেছি না কারণ দেখতে পাচ্ছি না কোথায় আসাদ গেট কোথায় আছে নাই সংসদ ভবন সংসদ ভবন আছে আমরা এখন এই যে সংসদ ভবনের সংসদ ভবন তোরা একটা গানও তো কেউ পারস না হুদে হুদে মজা লস কি বলো ফোন দিছে আসাদ গেট পার হয়েছে এখন হচ্ছে ধানমন্ডি মেবি হ্যাঁ আমরা যে রাস্তার দিকে দেখ আমাদের গাড়ি রাত্রেবেলা পুরো ফাঁকা এই কারণে বুঝে যাচ্ছে না ঠিক আছে বাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছো না খাইছো গাইস অনেকদিন পরে আসলে এক্সাইটেড যে আমরা অনেকদিন পরে আসলে আমাদের প্রত্যেক মাসে একটা ট্যুর দেওয়া হয় বলতে আমরা মিরপুর থেকে আপনার রাতে 12টার পর আমরা পুরো টাকা যাওয়া হয় পুরো টাকা কাছে আমাদের কাচ্চি কাবাব বিভিন্ন জিনিস খেতে আজকে আমরা দূরে একটা জায়গা যাচ্ছি যেখানে অনেক মানে সবাই এক্সাইটেড যাওয়ার জন্য এই কারণে একটু বলা মানে আমার ভাই ব্রাদার ঠিক আছে সবাই একটু বেশি এক্সাইটেড এই কারণে একটু আনন্দ বেশি হচ্ছে হ্যাঁ মনে মনে গান গাইছে এই কারণে
আপডেট নিউজ যাকে বাংলাদেশের শিক্ষার প্রাণকেন্দ্র বলা হয় বুয়েট ইঞ্জিনিয়ারিং সবাই জানি সবাই জানা আছে এই যে বুয়েট এটা রাস্তা গেছে বুয়েটের হলে মনে আছে এখন এই যে সামনে ঢাকা মেডিকেল সাউন্ড শোনার জন্য যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে সাউন্ড শুনতে পাচ্ছি না অনেক লাইটিং বাস একবার হাঁটছে লাইটিংয়ের কারণে ভালো দেখা যাচ্ছে হ্যাঁ ভাইয়া বলো কাকে পালিয়ে দি না ফালাই দি বাংলার কথা বর্তমানে জায়গায় গাড়িতে 9 জন ঠিক আছে 9 জনের ভিতরে হ্যাঁ বলো ভাইয়া সমস্যা নাই 9 জনের ভিতরে 8 জন ছেলে 8 জন ছেলে আর একজন গে আসছে মুর্শিদ মুর্শিদ এগুলো নোংরামি এই যে আমরা টোল দিতে হবে এখানে চুপ সবাই চুপ রিল্যাক্স নো 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 এখানে হবে না কিছু কত টাকা দিতে হবে হ্যাঁ 80 টাকা 60 টাকা 1 মিনিট তুমি সরকারি রাস্তা চলবা তুমি সরকারের ট্যাক্স দিবা না এটা হয় মিয়া দেখি কতক্ষণ ওয়েট করা লাগে এটা কোথায় যাত্রাবাড়ির পরে যে যাত্রাবাড়ির পরে কি শনি একটা নাকি শনি একটার সামনে হ্যাঁ হ্যাঁ লাইভ
ব্যাক ভিউ কাউন্ট করা যায় কিনা দেখি। কভার করতে পারছি, বেশি কভার করতে পারে নাই। এক্সাম্পল হচ্ছে এই যে আমাদের টোল শেষ। এই যে এটা হচ্ছে টোলের কাগজ, এটা আপনাদেরকে দেখাচ্ছে একটু, যদিও রাত্রের কারণে দেখা যাচ্ছে না। সরি, নিচে মনে হয় একটু ইয়ে করে গেছে। সবাই নারায়ণগঞ্জ। এই যে এখানে মনে ভাস্কর্য তৈরির ইটা না? হ্যাঁ, এই যে সে একটা কাহিনী। বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বেশি মানে আলোচনা যেটা আছে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে। এই যে রাস্তাটা আমরা ক্রস করলাম এখন, এই সে ভাস্কর্য। আমি এখন এক্সাইটেড গাইজ, আমি এখন আসলে এক্সাইটেড, কারণ কি আমি এটা দেখার খুব ইচ্ছে ছিল, যেটা নিয়ে অনেক তোলপাড় চলতেছে বাংলাদেশে এখন, যেটা সবচেয়ে সমালোচিত হচ্ছে। হ্যাঁ, দুই পক্ষ, এক পক্ষ বাংলাদেশের ওলামায়ে আর এক পক্ষ সরকারবাদী, হ্যাঁ, বঙ্গবন্ধু প্রেমী। এখন এই যে জায়গাটা আমি দেখতে পেলাম, আসলে এটা আমার দেখার ইচ্ছে ছিল, বাট কখনো এই জায়গায় আসা হবে কিনা আমার এটা জানা ছিল না। কেমনে কেমনে যে এসে পড়ছি বলা আসলে। আচ্ছা, যাই হোক, আমরা এখন যে জুরাইনের রোড অথবা মাওয়া রোড, এই যে দুই সাইডে দুইটা রোড, আমরা এখন মাওয়া রোডে ঢুকছি। দেখি কি করে যে আমরা এখন সামনে একটা ফ্লাইওভার আছে, ফ্লাইওভার উঠবো। আমরা আমাদের সেই চেনা পরিচিত রোডে উঠে গেলাম। ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট অসাম। ওয়াও, এই যে দেখেন এই রাস্তার ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম। গাইস, সত্যি কথা বলতে কি, আপনি ক্যামেরাটা ঘুরে দেখি, সত্যি কথা বলতে কি যে আপনি আসলে রাত্রেবেলা খুবই ভালো লাগতেছে, বাট আপনি দিনে যদি আসতে পারেন, ট্রাই করবেন দিনে আসার জন্য। কত সুন্দর বাহিরের স্টাইল। তো আমার ব্রিজে ছিলাম, সরি ফ্লাইওভারে ছিলাম, ফ্লাইওভার থেকে নেমে গেছি আমরা অলরেডি। ফ্লাইওভার আছে নাকি এটা রাস্তা দেখতে হবে। হ্যাঁ, সঠিক বলতে পারছি না, আমার মনে হচ্ছে না এটা ফ্লাইওভার আছে। এই যে রাস্তা ভাই দোস্ত আসলো। আমি টাকা আলাদা করে রাখতে পারবি। কাবিলা কাবিলা কাবিলা, শুনস না আমার কথা? এটা কি তোরা এই নদী দিয়া যাস? হ্যাঁ, তাহলে বরিশালে বলা ভাই লঞ্চের কি করবো এখন? এই যে হেন দেওয়া যায় না, এই যে নদী, এই যে নদী।
এই যে পিস মোস্তফা পিস। হ্যাঁ ভাইয়া বলো। হ্যাঁ বলো। আমি গোসল করুম, গাড়ি বের করেন। গোসল করবা? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও করতেছি তাহলে। পানি কি জেনারেল না মিনারেল? তাহলে এটা তোমার শাস্তি। এই যে গাড়ি থেকে নামবে তোমার আগে সবাই নদীতে ফালাইতে হইব। পানি কি জেনারেল না মিনারেল? জেনারেল। গরম না ঠান্ডা? ঠান্ডা। ভাই কি বল, দুধ চা না রং চার মতন? এটা হচ্ছে ওই যে এক ধরনের একটা চা আছে না, ওই কিন্তু ঝামেলা করবা লাগছে। ওর ঝামেলা ওর দিতেছি একটু পরে যখন আমরা গাড়ি থেকে নামবো। ভাইয়া ভাইয়া বলো। আমরা বললাম যে ওরে ওইখান থেকে মেলা মারি, আপনি তো কিছু বললেন না। মেলা মারি এটা কোন ধরনের ভাষা? এটা কি তোমাদের বরিশালের ভাষা? বরিশালে বলা তো হ্যাঁ এই জন্য বরিশালে বলা না? বরিশালে বলো না। বলা বরিশাল বলা বরিশাল। আচ্ছা আচ্ছা। ও, আসলে আমার মনে হচ্ছে যে এখন- ওই ভাই, ওই তোকে কার কি মনে হইতেছে? আমার মনে হইতেছে আমি বাইরের দেশে আছি। আমি মনে আছে ভাই আমি সামনের দেশে। সিরিয়াসলি আমার আরেকটা মনে হইতেছে আমার আরেকটা মনে হইতেছে কি ওই দাঁড়া ওই দাঁড়া ওই আঙ্গেলে দিকে সিঙ্গাপুরে ওই আমার মনে হইতেছে কি যে বাইরের দেশে আছি, কিন্তু বাইরের দেশটা কোন দেশে জানোস? আমার মনে হইতেছে আমি নোয়াখালী আছি। বাইরের নোয়াখালী বাইরের দেশ না। আমার মনে হইতেছে আমি এমন দেশে যাইতেছি। এখানে দেখো এই যে দেখো, হ্যাঁ সেই পাস পেট আগে করতে হবে তোমার। আচ্ছা ভাই এই যে অনেক আমার সুন্দর প্রস্তাব view লাগবে, হচ্ছে বন্ধ এই আছে যে- বন্ধ। এই মাদার চোদ। ভাই গালিগালাজ হবে না, এই গালিগালাজ হবে না, ভদ্র সমাজ। কি রে ভাই? ভাই লাইট করতে করতে আসতে পুরো লাইট ভাই আমরা কালো মানুষ, লাইট না থাকলে সমস্যা না। আমরা এমনি দেখা যায় না, লাইট লাগালে দেখা যায় না। এই যে ভাই আমি এটা হচ্ছে রাত্রে ব্লগ করার শাস্তি। একমাত্র আমাকে জীবনে আছে। ভাই কোন জায়গায় আইছি? এটা কোন জায়গায় পিএস করে আবাসিকে লাগা? আবাসিকে আছি আমরা, আবাসিকে। জনি করতেছে। কি করতেছে? ও লাইট কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা? কেন বাসিলা কে লাইট জ্বালা? লাল শাড়ি পরিয়া কন্যা কতটা পায়, আমার চোখের জল মিশাইয়া দিলা না বিদায়, ইরাও চাইলা না একবার এলা গেলা ভাই তোমরা গান করবে ভাই। বাসিলা শব্দ কেন বাসিলা ভালো কেন বাসিলা? এটা না বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা। আমার চোখের জল মিশাইয়া দিলাম না। গানটার পর আগে আমার রাস্তার ভিউটা দেখাতে হবে। এই যে গাইস, এই যে মূলত হচ্ছে রাস্তার ভিউটা এত সুন্দর, আসলে আমি এক্সাইটেড। আমি আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা যদি দেখেন রাতের ভিউটা, আমার গাড়ির স্পিড আছে অনেক, যে গাড়ির স্পিডের কারণে বোঝা যাচ্ছে না। হ্যাঁ সরি, আপনার কোথাও সেটা দেখা যাবে না। এই যে সামনে আর একটা সার্কেল আছে, এটা দেখানো যাবে না এই কারণে দেখাচ্ছে না, কারণ বিকজ আমরা একটা সারপ্রাইজ দিতে যাচ্ছি। এত সুন্দর ভিউজ, শুনছি আমরা যে বাইরের দেশ পুরো রাস্তা বাইরের স্টেজে, এই কারণে আপনারা দেখাচ্ছি। আমরা কি নিচে নামতেছি এখন? আবার উপরে উঠবো? নিচে ড্যামের সাপ কি মানের তলে চলে যাবো নাকি? এই যে উপরে উঠতেছি, আবার নিচে নামবো, আবার উঠতেছি। এই যে ভাই আমাদের লাইফটাই এমন ভাই, আমাদের লাইফটাই এমন ভাই। একবার নিচে নামো আবার উপরে উঠে। ভাই বলো ভাইয়া, নেটওয়ার্ক বসাইলে কাছে রাখতে হবে সরি বাবা মুর্শিদ, আবার বলো। ভাই। কাক পাতার উপরে তো গাছ লাগায়। চিল হবে, ফিল নিয়ে চিল হবে, কোনো কথা হবে না। ভাই তুই আর আইছি? হ্যাঁ দোয়ার আইসস, এলাকা থাইকে যাবি?
কেন কোনো ফলস কথা ওই কেউ মিস করিস না ওয়াও অসাধারণ এই যে ক্যামেরাতে দেখাইছে না রে ভাই এত লাইক ও বেবি কাম বেবি কাম টু ভাই ওয়াও জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ ও যে শীতল ভাইকে গাড়ি মনে ওটা এই জামাটা গাড়ি আরেকটা সামনে বাইক লয়ে আমি ওই জায়গায় ভাই বাইক ছাড়া মজা হবে না দেখ মাথায় নষ্ট গুরু ভাই তুমি ভাঙ্গা এত না ভাঙ্গা গেলে ভাবেন কি সিঙ্গাপুর আইছি ওই ভাঙ্গা নিক্সন চৌধুরী এলাকা না ওটা ভাঙ্গা চৌধুরী এলাকা আমাকে ভাঙ্গা না মকসুদুর বসে ওই যে দাঁড়াছে বামে 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 দাঁড়ান বামে দাঁড়ান বামে দাঁড়ান বামে দাঁড়ান বামে দাঁড়ান আস্তে 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 এই যে ও ভাই এই যে জাস্ট গাইস বললে বুঝাতে পারবো না এত সুন্দর একটা ভিউজ আমি পুরো এক্সাইটেড এই যে দেখেন আপনারা বিশ্বাস করবেন না ভিউজটা দেখলে এত ভালো লাগে এত সুন্দর ওই পিছান গাড়ি পিছনে দেখো জাস্ট অসাধারণ অসাধারণ আমি পুরো এক্সাইটেড এত সুন্দর একটা ভিউজ এই যে দেখেন এই যে আমার পিছনে এই যে দেখো এই যে রাত্রে কয়টা বাজে এখন 2টা প্রায় 2:45 বাজে ঠান্ডা লাগতেছে অনেক এই যে ভিউজ কি খবর এই জামা ভালো আছে এই যে ভিউজ জাস্ট অসাধারণ আমাদের গাড়িটা ব্রেক করছে কারণ হচ্ছে আমাদের বড় ভাইরা সরি বস ম্যাডাম সবাই এখন পিছনে নামছে এখন আমরা তাদের কাছে চলে যাচ্ছি আমরা কি এখানে মানে জাস্ট একটা উপলব্ধি করার জন্য আসছি ঠিক আছে এই যে আমরা হচ্ছে অনেক এক্সাইটেড এত সুন্দর একটা জায়গা এই যে আমরা চলে আসছি এই যে সবাই একসাথে ছিল আমি আমরা এখানে এখন ফটোগ্রাফি করব ছবি তুলবো তারপর আমরা আমার ব্লগ স্টার্ট করব কন্টিনিউস করব এই যে দেখেন এই যে মেইন রাস্তা এই যে গাড়ি এদিক থেকে আসবে এই কারণে এদিক থেকে নিচ্ছি না এদিক থেকে নিচ্ছি জাস্ট অসাধারণ আর অনেকক্ষণ ভাইয়া অনেকক্ষণ সারপ্রাইজ
দেখাবেন আমাকে রেডি ভাই ঠান্ডা লাগছে খুব। রাত্রে কয়টা বাজে এখন? প্রায় 2টা বাজে। ঠান্ডা লাগতেছে। ঠান্ডা মানে ভাই অনেক ঠান্ডা। ভাই অনেক ঠান্ডা লাগতেছে আমার। ভাই ভাই আমি কি এখন প্রসাব করতে পারি? No, no, হালকা মুইতা বড় ভাই, হালকা মুইতা যাও। মিনিট। হ্যাঁ। ওয়াও, জাস্ট অসাধারণ। অসাধারণ। ওয়াও। ঠান্ডা লাগছে। হাই মিয়া, ইরা আছে হ্যাঁ। ওই আমরা কই? ওই দাঁড়ান। গাইস আমাদের ফটোগ্রাফি সবকিছু শেষ, এখন আমরা আমাদের গাড়ি তুলবো, চলে যাচ্ছি। এই যে আমরা গাড়ি তুলবো এখন, এই যে নুরু ভাই, একটু দেখে নেই আপনাদেরকে। আমার আর একটু ছবি তোলার শখ আছে ভাই। নো ভাই, এখন না ভাই, ভাই, এখন ভাই। কয়টা বাজে দেখো ভাই? 2টা বাজে। আসার সময় আপনাকেও আমাদের আসার সময় হবে। এই যে আমরা গাড়ি তুলবো এখন। ভাই কিছু ছুঁয়ে গেলাম নি। এই যে সময় গাড়িতে উঠো। আয় ভাই, মিসিং ভাই, চলো ভাই। এই যে এখানে ভাই, এই যে বড় ভাই দুজন ভাই, রাগ করছেন নাকি ভাই? তাইলে আমরা ছবি তুলতেছি, আমরা এখানে না, আমরা ফটো শুটিং চলতেছে। ও নো, এই যে দেখেন, এই যে ফটোশুট রাস্তার মাঝখানে ভাই। সাবধান ভাই গাড়ি, এই সবাই গাড়িতে উঠো। গাইস আমরা দেখতে চলে আসছি আমাদের এই যে মাওয়াঘাট, যেটার জন্য আমরা সারপ্রাইজ ছিলাম। আসলে মেন হচ্ছে যে বেসিক্যালি আমরা মাওয়াঘাট, এই যে দেখেন আপনারা ভিউজটা দেখেন। হ্যালো গাইস, এটা হচ্ছে মাওয়া মাছের আড়ত। এই যে আমরা মাওয়াঘাট চলে আসছি, এটার জন্য বলতে আজকে সারপ্রাইজ যে আমরা কোথায় যাচ্ছি। লাস্ট পর্যন্ত মাওয়াঘাটে আসছি, এই যে দেখেন। আমরা এখন আগে হচ্ছে যে খাবো মাওয়াঘাটের মেন স্পেশালি যেটা ইলিশ দিয়ে আগে আমরা খাবো, দেন তারপর আমরা কথা বলবো। চল লেটস ইট, দেরি না করে চলুন। লেটস ইট। এই নুরু ভাই কোথায় যাবেন? এই যে আমরা দেখি, কথা বলে দেখে একটু ঢুকতে পারে কিনা। কথা বলে দেন, আপনাদেরকে জানাবো। কথা বলে কম্প্রোমাইজ করে দেখি কি করা যায়, তারপরে জানাচ্ছি।
জরিমানা দিন 1 লাখ নগদ জরিমানা দিবেন অন্য জায়গায় কি আছে ছোট ছোট যে পেটি আছে না কোলেস্টারের ছোট ছোট সাদা কক্সের সিটাইঙ্গা মাছ মাথার বইবেন আমাদের একটা দাম হচ্ছে এখানে বেসিক্যালি এখানে আসলে একটা জিনিস হচ্ছে কি ওনারা অনেক দাম চায় আপনারা যেটাতে আসেন যেটাতে বসেন একটা দামাদামি করবেন। হ্যাঁ ভাই তোমার ক্ষুদা লাগছে দাঁড়াও একটু অপেক্ষা করো। এই যে আমরা তাদের সাথে কথা বলতেছি এখন প্রাইসিংটা মিলাচ্ছি। এই যে ইলিশ তারপরে সাথে কথা তোমার সাথে না ভাই এই সমস্ত মাছগুলো বইলে তারপরে বের করে উড়াও। আমি কি একটা কাঁচা ধরে দেখবো? দাঁড়াও একটু এইটা 100% সাগর। এটা কি ঠিক আছে দিদি ভাই মাছ নাই ভাই আমাদের সরি ভাই আপনারা তো ধরে ওই কান চরিতে কা লাগে যে সাগরের মাছ না সাগরের ভাই আমার মোট কয়টা মাছ লাগবে? হ্যাঁ মোট 108টা আজকে ঠিক আছে ভাই কেজি 3433 টাকা কত করে কেজি? 1100 ভাই সেটাও কেসে দাও বড়গুলো এগুলো তো বড় ডিপি ভালো তোমার এটা বড়গুলো লনস বড়গুলো কত বড়গুলো 500 করে পড়বে আচ্ছা আপনি তিনটেই নেবেন শর্টকাটে শেষ করলাম যদি নেন পুরো দাম আদাবেন এইটা এই নূর ভাই হ্যাঁ ভালো এটা দিপুরে এই যে মানে আমার একটা গরু কিনতে আছে কথা বলতেছি দেখি বড়গুলো না 1050 করে কেজি এখন আপনি জানেন এটা মাছ খাবেন এই যে কলকাল আর গারামুড়া দেখেন এবার আর একটা অনুরোধ কি ছোট কক্সের যে মাছ না সাদা ওই মাছ খাবেন না 1000 করে কিলো দাম আর তিনটা যদি নেন একদম 3000 টাকা দাম পড়বে এখন তো ছোট দাম আছে একদম 3000 যদি হয় তাহলে কোন হবে মাছ কাটো ভাই আপনি কোটা দিন হ্যাঁ বন্ধু মাছ কিনতেছি তো এখানে রান্না হইতেছে আমরা ওয়েট করতেছি যাও একটু রান্নার একটা ভিডিও নিয়ে আসো ভিউজ নিয়ে আসো যাও। আচ্ছা ঠিক আছে ভাই এই যে এখানে কি ইলিশ মাছ ভালো হয়? হ্যাঁ হ্যাঁ
এখানে ইলিশ ফ্রাই হয়, বেগুন ফ্রাই হয়, ইলিশের ডিম ফ্রাই হয়। হ্যাঁ এটা কি ভাই বেগুন ভাজা? ভাই বেগুন কি এটা বেগুন ভাজেন এখানে? হ্যাঁ, এটা এখনই ছাড়বো এখানে। আচ্ছা ছাড়েন, আমি তাহলে একটু দেখি, দেখলে কি অসুবিধা আছে? না না, নো প্রবলেম। ভাই এই যে কটা ইলিশ? তিনটা। হ্যাঁ সাথে কিছু কথা বলেন। ভাই মাছ কেটে ডাইরেক্ট কি পদ্মা থেকে উঠে? হ্যাঁ ভাই, ইলিশ মাছ পদ্মা আছে, চাঁদপুরে আছে, দুই জায়গায় আছে। ভাই আঙ্গুরি কি বাজা হয়েছে? আঙ্গুরি বাজা হয়েছে? আমি তো জানি না, ঠিক আছে কি হয়েছে? ভাই আপনি কি আজকে ইলিশ খাইতেছেন? আপনি কি আজকে ইলিশ খাইতেছেন? আমি বুঝি না ভাই। মানে আপনি কি ইলিশ খাইতেছেন নাকি? না না, তাহলে গরু গোস খাইতে। গরুর গোস? গরুর গোস তো এখানে হয় না, এখানে এখানে হাতির গোস আছে। এই যে আমাদের জোবাইর ভাই কি মামা কি করতে আসছেন এখানে? জি ইলিশ খাইতে আসছি। ইলিশ খাইতে? মাছ কোনটা? হ্যাঁ মাছ তো হইতে দেরি হবে। আমরা ইলিশ খাইতে আসি নাই, তাহলে? আমরা আসছি গেট টুগেদার করতে। আর অন্য ব্যাপার হচ্ছে গিয়ে পদ্মা ব্রিজ দেখতে। ও মাই গড, আজকে পদ্মা ব্রিজ, এখান থেকে উঠবো মাদারীপুর গিয়ে নামবো। এখনো তো সেতু হয় না, মাদারীপুর তো যেতে পারবেন, লঞ্চ তো গাড়ি বন্ধ। যেতে পারে না, কিন্তু হেঁটে হেঁটে যাওয়া যায়। আচ্ছা ঠিক আছে। মানে হ্যাঁ প্রথম প্রশ্ন হচ্ছে আপনাদের দোকান মানে কেমন চলে? আমাদের দোকানগুলো আলাদা খুব ভালো চলে, মানে শুক্রবার মানে বন্ধের দিনগুলোতে বিশেষ করে অনেক ভিড় থাকে। এর থেকে বেশি ভিড় থাকে? এর চেয়ে অনেক বেশি থাকে। দিনের বেলা আপনি এখানে সিটের জন্য এখানে আপনি দাঁড়ায় থাকবেন, তাই? একটা সিটের জন্য দাঁড়ায় থাকবেন। ভাই আমাদের রোড সাইডের দিকে বেশি দাম। এই যে ভাঙ সত্যি? আচ্ছা ভাই মানে এখানে ইলিশ মাছের চাহিদা অনেক বেশি, তাই না? ইলিশ মাছের চাহিদা বেশি। এটা কি মানে বর্তমানে কি সিজন চলতেছে নাকি? না, ইলিশের সিজন আপনার সামনে চলে গেছে, আর এখন মাছগুলো এখন দামটা একটু বেশি, মানে আগের থেকে একটু বেশি। তাহলে মানে এর আগে আসলে আমরা কমে পাইতাম, তাই তো? অন সিজনের দাম কম? এখন আপনার এখন কি হইতেছে 1000 টাকা কেজি, মানে কম সর্বনিম্ন বেশি হইতেছে? সর্বনিম্ন 1000 টাকা কেজি অ্যাভারেজ থাকতেছে। ঠিক আছে, এর নিচে আর সম্ভব হইতেছে না। আর কিছুদিন আগে 800 টাকা 700 টাকা কেজি বিক্রি করছে। আর বড় মাছ যেগুলো আছে 1500 গ্রাম, তারপরে আপনার 1800 গ্রাম, ওগুলো 1200 টাকা কেজি। ভাই মাছের কোনটা টেস্ট বেশি হয়? মাছের টেস্ট বেশি হয়, ডিম ছাড়া মাছের টেস্ট বেশি। মানে বড় ছোটতে কোনো ব্যাপার নাই, আমাদের না, যেরকম বড় একটা ছোট ধারণা কি আছে একই সাইজের মাছগুলোর টেস্ট বেশি হয়। আচ্ছা বেসিক্যালি আমরা রাত্রে আসছি আজকে, আমরা কিন্তু ফার্স্ট আজকে। হ্যাঁ এখন রাত্রে আসার কারণে আমরা দেখতেছি যে মানে পুরো দিনের মতন জমজমাট। এখন দিন আসলে কি সেম ফিলিংসটা পাওয়া যায়? আসলে দিনের বেলা কাস্টমার অনেক বেশি থাকে, কাস্টমার বেশি থাকলে সার্ভিস ভালো হয় না, এটা সবাই জানে। হ্যাঁ। কাস্টমার যত কম থাকে সার্ভিস তত বেশি দেওয়া যায়। তবু আমাদের যদি কাস্টমার বেশিও থাকে তবু আমরা সবার চেয়ে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা তাহলে করি। আমরা আশা করতেছি এখন আমরা বেস্ট সার্ভিসটা পাবো। অবশ্যই ভাই, নিরালা হোটেলের নাম আছে, আপনি জিজ্ঞেস করবেন, আর আমাদের অনেক ভিডিও আছে। ওকে, বেস্ট অফ লাক। আমি একটা রিভিউ দিয়ে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন। ভাই ওইসব কোনো টার্গেট টুর্গেট নাই, আমাদের নেক্সট টার্গেট না, কোনো target নেই। আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমরা নিকলি যাব, এটাই আমাদের লাভ। আমাদের নেক্সট টার্গেট ডিকাপসকে। ভাই আমাদের খাবার চলে আসছে, এই যে আমাদের জিনিস, যে আমাদের খাওয়ার সময় অলরেডি বসে গেছে, আমরা একটু লেট করে ফেলছি। এই যে আমাদের জিনিসটা দেখাচ্ছি আপনাদের, এই যে দেখেন যে আমরা কিন্তু একটা কথা, আমরা কিন্তু খাবো, হ্যাঁ আমরা খাওয়ার মতো কোনো রিভিউ দেবো না, যে আমরা একটা ব্লগ করতে আসছি, আমরা ঘুরতে আসছি, হ্যাঁ আমরা রিভিউ দিতে আসছি না। সো নেক্সট টাইম যখন আসবো তখন আমরা রিভিউ দিব, বাট আজকে আমরা রিভিউ দিচ্ছি না। আমরা খাওয়ার টাইমটা অনেক টাইম হয়ে গেছে, প্রায় আপনার 7 দিন লেগে গেছে, রিভিউ দিচ্ছি না, খাওয়ার সময় ভিডিও করতেছি না। খাইলাম আপনাদেরকে আরেক পিস মানে জুম করে দেখাচ্ছি আমরা। জিনিসটা আসলে কেমন ভাগাভাগি হয়ে গেছে, তো চলুন দেখে নিই। এই যে গাইজ, এই যে আমাদের ইলিশ, এই যে দেখুন সবাই খাচ্ছে, সবাইকে দিচ্ছে। আচ্ছা আরেকটা কথা হচ্ছে, এই হোটেলটার নাম হলো কি? নিরালা হোটেল। নিরালা হোটেলে যে সবাই হচ্ছে। আচ্ছা ভাই কেমন মারুফ ভাই, খাওয়াটা কেমন? খুব টেস্ট তাই না? অমৃত। একটা রিভিউ দিয়ে দেন তো ভাই। জন্তু ভাই। এই যে আমাদের ওয়েটার স্যার আইছে।
হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ এই যে ওয়াইটার সাহেব, এই যে ওয়াইটার সাহেব, এই হ্যালো ওয়াইটার, আর কি দিবে বলো? হ্যাঁ দিতেছি, দাঁড়াও তোমাকে। ভাইয়া যদি ওরা কই ল্যাঞ্জা বস্তা ডিম এই বস্তা কই মারুফ ভাই, ভাই কেমন ভাই একটা রিভিউ দিয়ে দেন। অমৃত একটা রিভিউ দিয়ে দেন ভাই। অমৃত ভাই আমি এক পিস পাইছি ভাই, কে বেশি দিবেন না ভাই? এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে, আমি খাবো একটু পরে। আমি খেলে তো আর ভিডিওটা করতে পারবো না, যেহেতু সবাই বিজি, এই কারণে আমি একটু পরে খাচ্ছি। আপনাদেরকে জাস্ট দেখালাম যে আসলে খাবারটা খেয়ে আমি একটু জানাবো আসলে আমার এক্সপিরিয়েন্সটা কেমন, ঠিক আছে? সবাই দাঁড়াও। ভাই আপনাদের বিসমিল্লাহ। এই যে হচ্ছে বেগুন, এই যে আমাদের ইলিশ, খুব টেস্ট। আমরা আসছি, খুব টেস্ট, এখনো খাই নাই, খেয়ে বলবো। এই যে ইলিশের ডাল দেন না কেন? এই মামা এদিকে ওদি আর ওদিকে আমরা ভাত দাও ডাল দাও ডাল কই সালাদটা দিস তো ভাই। কত ডাল দেন না কেন? আচ্ছা এই মাছটা না যারা ইচ্ছা ভাঙে ভাঙে নিতে পারে। এই যে সালাদটা দে ডিমটা অসাধারণ। আর ভর্তা সালাদ নিয়ে নিস। আচ্ছা, ডিমটা ভাই ভালো। এক পাশে মাথা খাবি না? ভালো লাগছে আমার জিনিসটা, অনেক টেস্টি। ল্যাঞ্জা উঠতাম ভাত দাও দিন তিন গামলা আর এই দাও ডাল কো ডাল কো ডাল দাও তাড়াতাড়ি আমরা কাছে আমাদের এখানে বাদ দিকে লইব না। দিছ না বল পান নাই বল আলু ভর্তা এই তোরা কিছু আসলে সবাই দিয়ে খাই ধুমধাম সবাই খাইছ না এদিকে অনেকে পায় না। আরে পাওয়া লাগবো না একদিন না পাইলে কিছু হয় ভাই। না। ভাই ভাই পকেটে কিছু ঢুকাইন না ভাই। ভাত দাও দি মামা এই না আমার কাছে ভর্তা ছাড়া সবকিছু ভালো লাগছে। এটা কি ভর্তা ভাই? টাকি 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 এই ভর্তাটা ভালো লাগে না, এই ভর্তা ছাড়া এটা আগের ভর্তা। আই এম শিওর। আমি মাথা কেউ খাবি মাথা মাথা এটা হচ্ছে মাছের ফ্রাই। ডাল দিব না? এই যে রাহুল, এই যে রাহুল ভাই, এটা এটা ভাই প্যান্ডাল তো ডালটা সুবিধার মনে হচ্ছে। সুবিধা ওই ডাল দেন না করে এই যে ভাই নাইম ভাই খায়া কইতাছে লবণ দে ভাত দাও না কেন তিন গামলা ওদিকে জিগাও, ওদিকে জিগাও, কিছু নাই। মাছটা অনেক টেস্ট, খুব উপর দিয়ে দাও আর ব্লগ চলে। টেস্ট। ডিমটা অনেক ভালো লাগছে আমার কাছে, ডিমটা ভালো লাগছে ভাই? খুব ভালো লাগছে ভাই। কোনটা ডিম? সিরিয়াসলি মাছের ডিমটা ভালো লাগছে। একমাত্র শুধু এই জিনিসটা ছাড়া সব কিছু ভালো লাগছে, আর ডাউলটা ছাড়া। ডাল খান। এটা কি এর গোল গুলি কি টাকি মাছের ভর্তা, শিব জানি না। গায়ের বদলে এখন কি দিয়ে ভাত খাইতেছে? এটা অনেক আগের ভাই, ডাল অনেক আগে। হ্যাঁ আমি একটা ব্লগে দেখছি এরকম ভর্তা ডাল এগুলো খেতে না করছে, এটা লই না ব্লগে থেকে এক্সপিরিয়েন্স হয়েছে। এখন কি দিয়ে ভাত খাইতেছে? এখন আমি খেতেছি, এটা হচ্ছে সালাদ, এটা হচ্ছে আমাদের যে ইলিশটা নিয়েছিলাম আমরা, ইলিশের লেজের ভর্তা,
আর এটা হচ্ছে টাকি ভর্তা। এই ভর্তাটা আমি ইগনোর করতেছি, বাট এটা আমার কাছে ভালো লাগছে। শুধু আমি না, আরো আমার কাছে ভালো লাগতেছে না, বাকিদের রিভিউ নিচ্ছি না আমি। ভাত করে ভাই মরিচ দিচ্ছি, আমি তো সব স্পেসি পছন্দ করি না। এটা মোটামুটি ভালো লাগতেছে। এটা হচ্ছে আপনার বেগুন মাছে যে কিছু খাইছি মোটামুটি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো হয়েছি, বাট বাকি খাবারটা খেয়ে তারপরে পুরোটা বলতেছি। আরেকজনের ইউজ করা জিনিস ভালোই লাগে না? তোমার এক্সপিরিয়েন্স কেমন খাবারের? ভালো লাগতেছে। ওই এক্সপিরিয়েন্স কেমন বলেন? সব কিছু ঠিকঠাক? হ্যাঁ বলো, এক্সপিরিয়েন্স কেমন? সবকিছু ভালো লাগছে কিন্তু ডালটা ঠান্ডা। মারুফ ভাই, আমি জোবাইর ভাই একটু দেখাইতে চাই। আমি জোবাইর ভাই একটু দেখাইতে চাই। জোবাইর ভাই পাতা কোথায় এনে দিব ভাই? এনে দিব। গরম ডাল ভাই মামা, ওই ডাউনটা চেঞ্জ করো। ভাত ওটাতে নাই? ওটাতে নাই ভাত? ভাত দিলে? ডালটা চেঞ্জ করে দাও, ডালটা চেঞ্জ করে দাও। আর ওটা কি ভাত নাই? ওটা তো ঠান্ডা। মামা দিয়ে এনে কি? ওই যে দেওয়া আপাতত কি করবা? খাওয়া যাবে তো নাকি? এই নোর ভাই আপনি নাস্তা খান না কেন? Guys, আলহামদুলিল্লাহ আমরা তাদের থেকে যতটুকু এক্সপেক্ট করছি ভালো হয়েছে, তার থেকে আমরা অনেক বেটার খাবার পেয়েছি। চাই কিন্তু আসি, কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে একটা জিনিস, হ্যালো গাইস, আমার পেটটা পুরো ফুল হয়ে গেছে যে খাওয়া দিয়েছি। 5 প্লেট ভাত খাইছি জীবনে, এই 5 প্লেট ভাত খাই। এই তুমি কি হাসা কথা কইতেছো? সত্যি? খাবারগুলো অনেক আচ্ছা খাওয়া কেমন ছিল, মানে খাবারটা? সবগুলো ভালো লাগছে আমার কাছে। শুধু এখনো যারা মারতাছে এদের বিষয়ে কিছু বলার আছে? ভর্তা তুমি কি বলবা বলো? এখনো যারা মারতেছে আসলে মানে শোনো, আমি তোমার বাসা বরিশাল তো, বুঝছো, এই জন্য। আমাদের খাওয়া দাওয়া শেষ, রাত প্রায় 4টা বাজে গেছে। আমরা এখন বের হবো, সবার মতো মালিক করে নিই। আমরা এখন বের হয়ে যাব। তাদের যে ক্যাশে যে আছে মালিক, তার সাথে আমরা একটু কথা বলার ট্রাই করবো। চলো আমরা তার সাথে কথা বলি। কথা বলবো। ভাই খাবারটা অনেক ভালো ছিল ভাই। জি ইনশাআল্লাহ আশা করি আবার আসবো, ঠিক আছে? সো আবার আসলে কি ডিসকাউন্ট পাবো কিছু? ভাইয়া এখানে কি আমরা এখানে ইলিশের যেই বিক্রিটা হয় এখানে লাভ খুব সীমিত ইলিশের, বুঝছেন? হ্যাঁ। এমনি নর্মালি আপনার 1000 টাকা কেজি বাজারে কিনতে পাওয়া যায়, আর আমরা ওই সময় বেশি রাখি না, তো ওই 1000 টাকা কেজি পড়ে। এখানে কি সবাই আসে, গেস্ট আপ্যায়ন করে খাওয়াই, এই আর কিছু না, এখানে সীমিত লাভ। আর আপনি সবসময় আপ্যায়ন ভালো হবে, খাবার ভালো হবে, এটা গ্যারান্টি দিয়ে দিন নিরালা হতে। কিন্তু ভাই ওই যে মানে ভাতটা আসতে একটু লেট হয়েছে, বুঝছেন, মানে সবার খাওয়া শেষ। লেট হয়েছে, অনেক সময় হয়ে যায় না, ভিড় বেশি, পিছনে নামতে দেরি হয়েছে, তবু আপনাদের দেওয়া হয়েছে সাথে সাথে। হ্যাঁ শিওর, মাছটা খাবারটা ভালো ছিল ভাই, থ্যাংক ঠিক ইউ। আছে ভাই, আইসেন আবার। হ্যাঁ ভাই থ্যাংক ইউ, ঠিক আছে ভাই আসবো। হ্যাঁ হ্যাঁ গাইজ এক্সট্রিমলি সরি আপনাদের কাছে আমি। কারণ হচ্ছে কি আমরা ওখানে একটু লেট করে ফেলছি। লেট না, আসলে আমরা নাইটে আসছি তো, রাত্রে আসছি তো, এই কারণে আমরা আজকে কিছু দেখাতে পারতেছি না আপনাদেরকে। আমাদের পিছনে রয়েছে আপনাদের যে নদীটা, ওই যে ও পাশে রয়েছে পদ্মা সেতু। আমরা ওখানেও যেতে চাইছি, বাট যেতে পারবো না এখন যেহেতু রাত। তো আমরা আজকে এখানে যে 10 মিনিট টাইম নিয়ে আমরা বাসায় চলে যেতে হবে, মিরপুরে যেতে হবে। আমরা সকাল হয়ে যাবে যেতে যেতে, এই কারণে আমরা ব্লগটা লং করতেছি না। যেহেতু আমরা আজকে মূলত মামাঘাটের উদ্দেশ্যে আসছি, এসে আমরা আগে খাওয়া দাওয়া করছি। যে মামাঘাটের যে ফেমাস জিনিসটা ইলিশ মাছ, আমরা ওটা খেয়েছি। খেয়ে আমরা এখন ঘাটে আসছি 10 মিনিট আড্ডা দেওয়ার জন্য। 10 মিনিট আড্ডা দিতেছি, বেশি থাকতে পারতেছি না এই কারণেই, কারণ প্রচণ্ড শীত। পিছনে যেহেতু নদী আছে, এই কারণে প্রচণ্ড শীত, বাতাস আসতেছে, এই কারণে আমার শরীরের জন্য অলরেডি আমার ঠান্ডা লেগে গেছে, শরীরের জন্য ক্ষতি হবে, এই কারণে আমরা এখন চলে যাব। মানে দর্শককে একটু বলে দেন আমরা কি নেক্সটে আবার কোনো নতুন কি হ্যাঁ ব্লগ ইনশাআল্লাহ পাচ্ছি আমরা কিনা? নেক্সটে আসবো, কারণ আমরা আজকে রাতে যে ভিউটা দেখছি আমরা আসলে আনএক্সপেক্টেড বলা যায় আর কি। যেমন আমি শুনছি, ফেসবুকে দেখেছি বা বিভিন্ন জিনিসে দেখেছি, ব্লগ দেখেছি যে হ্যাঁ আপনার যে রাস্তাটা
যে রাস্তাটা, এই রাস্তাটার যে ভিউটা, মেন ভিউটা, এটা আমরা যতটুকু পেরেছি অতটুকু দেখানোর চেষ্টা করেছি, ঠিক আছে। আর বাকিটা আমার মানে মনে হইতেছে যে আমি আজকে 50% দেখেছি, বাকি 50% টোটাল 100% আমি দেখাতে পারবো যদি আমি কোনো সময় দিনে আসি। তবে ইনশাল্লাহ অতি শীঘ্রই আমি আসতেছি, কারণ আমার খুবই খুবই ভালো লাগছে। ঘাটটা মেন না, খাওয়া দাওয়া মেন না, মেন হচ্ছে আমাদের যে আসা যাওয়ার রাস্তার ভিউটা, রোড, হ্যাঁ, যেটাকে মানুষে বলে যে সিঙ্গাপুর অথবা বিভিন্ন দেশের টাইটেল দিয়ে বলে আর কি। এই কারণে খুবই ভালো লেগেছে। আমি আপনাদেরকে নেক্সট টাইম যদি কখনো দিনে আসি, দিনে এসে আমি ফুল ভিউটা দেখাবো, নদীর ভিউটা দেখাবো আপনাদেরকে। আচ্ছা যাই হোক, সবাই মানে দর্শকদের মনে আরেকটা প্রশ্ন হচ্ছে ভাই যে আমরা কি এই যে যখন নাকি আমরা মানে ব্যাক করবো মিরপুরে, সো মিরপুরের যখন এই যে রাস্তাটা ভিউ, আমরা এই যে মাওয়ার যে রাস্তা, ওই রাস্তা কি মানে ভিডিওটা কি কাছে পাবো নাকি, মানে রাতের ভিউ? আর ভিউটা যেটা আমি একবার করেছি, যতটুকু পসিবল মানে হয় full আমি আর কি। অতটুকু দেখাবো, ফুল না, যতটুকু পসিবল হয়। জি। এক্সাক্ট আমি পুরোটা দেখাতে পারবো না, কারণ খুব টায়ার্ড, না ঘুম, ঠিক আছে। আর ঠান্ডা লেগে গেছে, অলরেডি কাঁপতেছি এখন এখানে। আমরা এখন ব্যাক করবো, যাওয়ার সময় হালকা ছোট ছোট কিছু প্লেস আপনাদেরকে দেখাবো, যে রাস্তার ভিউটা এতটুকুই জাস্ট। সো গাইস, লাস্ট একটা কথা বলি, আমাদের ব্লগটা ব্লগ হয়ে গেছে। আমি জানি যেটা আমার ফার্স্ট ব্লগ আর ফার্স্ট মাওয়া আসার, এই কারণে ভিডিওটা অনেক লং করে ফেলছি। আর আশা করি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আশা করি আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।